নমস্কার, দ্য বাংলা রিপোর্টে সকলকে পুজো ভরা হাতে স্বাগতম। মহালয়া দিয়ে কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গে বাঙালিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো শুরু হলো। কলকাতা মানে দুর্গা উৎসবের শহর। গতকাল শারদীয় আগমনী সুর বেজে উঠে মহালয়ার ভোরে চণ্ডীপাঠের মধুর ধ্বনি আর প্রভাত ফেরির ঢাকের বাদ্যে মুখর হয়ে উঠেছে পুরো শহর। আকাশ ভরে উঠেছে কাশফুলের শুভ্রতায়। গঙ্গার ঘাটে ভক্তদের স্নান আর মণ্ডপগুলোয় শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মহালয়া মানে শুধু পুজোর সূচনা নয়, এক নতুন আবেগের শুরু। ঘরে ঘরে বাজতে শুরু করে আগমনী গান। ছোট থেকে বড় সবাইয়ের চোখে মুখে আনন্দের ঝলক। দোকানপাট সাজতে শুরু করে নতুন পোশাক আর আলোকসজ্জায়। মহালয়ার দিন ভোরে গানলা শুনলে যেন পুজোর আনন্দটাই অসম্পূর্ণ লাগে। আমাদের এখানে কলকাতায় মহালয়া মানেই প্রতিমায় চোখ আঁকার দিন। মা আসছেন বলে মনে হয়। শহরের প্রতিটা মোড়ে মোড়ে তখন কেবল একটাই প্রতীক্ষা, মা দুর্গার আগমন। থিম প্যান্ডেলের ব্যস্ততা চরমে উঠেছে। শিল্পীরা দিন রাত কাজ করে চলেছেন। প্রতিটি পাড়া যেন প্রতিযোগিতায় নেমেছে, কার মণ্ডপ হবে সেরা, কার আলোকসজ্জা হবে চোখ ধাঁধানো। মহালয়ার মধ্য দিয়ে বাঙালির মনের ভেতর শুরু হয় উল্লাস, ভক্তি আর মিলনের সেতুবন্ধন। এই দিন থেকে শুরু হয় সেই মহা উৎসবের দিনক্ষণ গোনা, যা শুধু ধর্মীয় আয়োজন নয়, এক সামাজিক, সাংস্কৃতিক আর শিল্পের মহা উৎসব যেন। দেবীপক্ষের আগমনী গান বাজছে রেডিওতে, শিল্পীদের হাতে ব্যস্ত প্রতিমা গড়ার শেষ টানে। শারদীয় প্রেমী কলকাতাবাসীর মনে উচ্ছ্বাস। এই মহালয়াও শহর জুড়ে উৎসবের আহব রাস্তায় ছড়িয়ে পড়ে। রাস্তাঘাট মণ্ডপে একটাই সুর, আসছে মা, মা আসছে। কলকাতায় মহালয়া মানেই পুজোর শুরু। মহালয়া মানে মায়ের আগমনী ডাক। এই বুঝি মা এসে পড়ল। এই উৎসব ভক্তির, এই উৎসব আনন্দের, এই উৎসব মিলনের। মহালয়ার ভোর থেকে শুরু হয় যে আবেগ, তা পৌঁছে যায় বিজয়ার আনন্দ শুরুতে। আজ দেবীপক্ষের প্রতিপদে মহালয়ার পরই কলকাতায় শুরু হলো শারদীয় দুর্গাপুজোর আনুষ্ঠানিক আয়োজন। দেবীপক্ষের এই সূচনা অনুষ্ঠানে বেশ কয়েকটি মন্দির ও পুজো মণ্ডপে ঘট বসানো হয় এবং ভক্তদের উপস্থিতিতে পুজো আর চণ্ডীপাঠের দ্বারা মা দুর্গাকে আহ্বান জানানো হয়। ভোর থেকেই শহরের ঘাট ও নদীমাতৃক এলাকাগুলোতে পিতৃপক্ষের শেষ দিনটাকে সম্মান জানিয়ে তর্পণ, জলদান ও পূর্বপুরুষ স্মরণ অনুষ্ঠানের দৃশ্য দেখা যায়। বাজে কদমতলা, নিমতলা, গোয়া, বাগবাজার সহ কলকাতার বিখ্যাত কিছু ঘাটে পুরোহিতরা শস্ত্রানুগ মন্ত্রপাঠের মধ্য দিয়ে ঘট বসানো ও পূজা কার্যক্রম সম্পূর্ণ করেন। স্থানীয় পৌরসভা ও পুলিশ প্রশাসন ভক্তভিড় সামলাতে ঘাট এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে, নজরদারি চালাচ্ছে এবং জরুরি সহায়তার জন্য প্রস্তুত রয়েছে। এই আনুষ্ঠানিক সূচনাকে ঘিরে শাস্ত্রনোগ রীতিনীতি মেনে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংহিশ্রুতা ইত্যাদি মন্ত্র পাঠ হয়েছে। দেবীপক্ষে শুরু হওয়া পরবর্তী 5 দিনের দুর্গাপূজায় মূল উৎসবের প্রস্তুতি ত্বরান্বিত হবে। স্থানীয় পুজো কমিটিগুলো মণ্ডপ সাজানো, আলোকসজ্জা ও প্রতিমা নির্মাণের কাজে গভীরভাবে অংশগ্রহণ করছেন।
ভক্তদের মধ্যে উৎকর্ষ অনুভব করা যাচ্ছে। অনেকেই বলছেন ঘট বসিয়ে দুর্গাপুজোর শুরু হওয়া একটা আত্মার খুশি দেওয়ার মুহূর্ত হয়ে দাঁড়ায়, যা পুরো উৎসবকে নতুনভাবে অনুভব করতে সাহায্য করে। পুরোহিত এবং ধর্মীয় বিশেষজ্ঞরা বলছেন দেবীপক্ষের প্রতিপদে ঘট বসিয়ে দুর্গাপূজার সূচনা হওয়া কল্পরম্ভার একটি অংশ, যা দুর্গাপুজোর প্রধান কার্যক্রম শুরুর পূর্বে আত্মিক প্রস্তুতির রীতিনীতি। শহর প্রশাসন ও পৌরসভা বলছে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান চলতে বাধা দিতে কোনো অবস্থায় উচ্ছৃঙ্খলতা হতে দেওয়া যাবে না। ভিড় ও যানজট নিয়ন্ত্রণে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। আর সব কিছু ছাপিয়ে মণ্ডপে একটাই সুর, আসছে মা, মা আসছে। অর্ণব মুখার্জি, দ্য বাংলা রিপোর্ট।